48 নম্বর অঙ্ক। সুরেশ 1700 টাকার দুটি বই কিনে একটি 20% লাভে এবং দ্বিতীয়টি 16% লসে বিক্রি করে। যদি বিক্রয় মূল্য একই হয় তবে বই দুটির দাম কত? আচ্ছা, 20% লাভ, 20% মানে 20/100 কাটাকুটি করি, 2×5 = 10 মানে 1/5। আর 16% মানে আগে পার্সেন্টগুলোকে করে নিই, তারপর অঙ্ক করব। 2×8 = 16, 50, 2×4 = 8, 25, তাহলে 4/25। এবার করি সিপি আর এসপি। কি বলেছে? 20% লাভ, 20% লাভ মানে সিপি কত? 5, লাভ হয়েছে কত হচ্ছে তাহলে? 5 আর 1 6, তাহলে 20% লাভের সিপি হচ্ছে 5 আর এসপি হচ্ছে 6, তবেই তো 1 হচ্ছে। এসপি মাইনাস সিপি করলে 1 হয়। তো সেম ভাবে 16% লস, 16% লসের সিপি হচ্ছে, নিচেরটা সিপি থাকে আর উপরেরটা কি হচ্ছে? উপরেরটা হচ্ছে 25 - 4, যেহেতু লস হয়েছে তাই 21। সিপিএসপি লিখে ফেললাম, 16% লস আর 20% লাভ। কি বলছে? যদি বিক্রয় মূল্য একই হয়, এই দু ক্ষেত্রেই বলছে বিক্রয় মূল্য এক, তাহলে আমি 6 আর 21 কে যদি 1 করতে চাই, তাহলে আমি দেখছি একে যদি আমি 7 দিয়ে গুণ করি 42, একে যদি 2 দিয়ে গুণ করি 42, তাহলে একে 2 দিয়ে গুণ করলে একেও 2 দিয়ে গুণ করব, একে 7 দিয়ে গুণ করছে মানে একেও 7 দিয়ে গুণ করবো, কারণ প্রশ্নেই বলে দিয়েছে আমাকে বিক্রয় মূল্য 1 করতে। তা বই দুটির দাম কত? তাহলে বই দুটির দাম সিপি, প্রথমটার সিপি কত বেরাচ্ছে? 35, দ্বিতীয়টার সিপি কত বেরাচ্ছে? 50। যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 5 × 7 = 35 আর কত বেরাচ্ছে? 5 × 7 = 35 আর 5 × 10 = 50, তাহলে 7:10। প্রথমেই বইয়ের দাম বলে দিয়েছে কত? সুরেশ 1700 টাকার দুটো বই কিনেছে, তার মানে এই 7 আর 10, এই 7 আর 10 কত হচ্ছে? এই 17 রেশিওই হচ্ছে 1700, তাহলে 1 রেশিও কত? 1700/17, তাহলে 7 রেশিও কত? 1700/17 গুণ 7, 100 = 700। তাহলে একটা বইয়ের দাম যদি 700 হয়, প্রথম বইয়ের দাম, তাহলে দ্বিতীয় বইয়ের দাম কত?